আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে এবং আমি কোনো ফতোয়া দিতে আসিনি যে আপনি ফুটবল বিশ্বকাপ দেখতে পারবেন কি দেখতে পারবেন না। এটা আপনি যে কোনো মুফতি সাহেবের কাছ থেকে জেনে নিতে পারেন। আমি আপনাকে জাস্ট সতর্ক করতে আসছি কয়েকটা বিষয়ে। এখন আপনি বলতে পারেন যে কেন সব জায়গার মধ্যেই ইসলামকে নিয়ে আসা লাগবে। দেখেন, জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি কোনো জায়গা নেই। হয় আমাদেরকে জান্নাতে যাওয়া লাগবে, নয়তো জাহান্নামে যাওয়া লাগবে। এর মাঝামাঝি কোনো জায়গায় আমরা অবস্থান করতে পারবো না। সো চুজ ইজ ইয়োর্স, আপনি কোথায় যাবেন। এখন ফুটবল বিশ্বকাপ শুরু হলে আমরা কি করি? আমাদের পছন্দের টিম, আমাদের পছন্দের প্লেয়ার, আমরা তাদের নিয়ে অনেক বেশি উৎসাহ দেখাই, অনেক বেশি এক্সাইটেড হই এবং আমরা সর্বোপরি তাদেরকে অনেক বেশি ভালোবাসি। সেটা আমরা ভালোবাসি, এটা আমরা যদি মুখে নাও স্বীকার করি, আমাদের আচরণ, আমাদের এই জিনিসগুলো দিয়ে বোঝা যায় যে আমরা আসলে তাদেরকে ভালোবাসি। এখন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথী হবে। আপনি যাদেরকে ভালোবাসেন তাদের সাথে আপনার কিয়ামত দিবসে দেখা হবে এবং তাদের সাথেই আপনার কিয়ামত হবে। এখন আপনি তাদেরকে ভালোবাসে আপনি কিভাবে আশা করতে পারেন, আমরা কিভাবে আশা করতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের কিয়ামত হবে, সাহাবীদের সাথে হবে, তাবেঈদের সাথে হবে, তাদের সাথে আমরা কিভাবে থাকতে পারবো ওদেরকে ভালোবেসে? তো এটা আমাদেরকে আসলে বিবেচনা করা উচিত আমরা কাদেরকে ভালোবাসতেছি। এখন আমরা শুধু ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ থাকি না, আমরা তাদেরকে অনুকরণ করতে চাই, অনুসরণ করতে চাই। দেখা যায় আমরা তাদের জার্সি পরতেছি, আমরা তাদের মতো বেশভূষা ধারণ করতেছি এবং তাদেরকে যেভাবে সাপোর্ট করা লাগে আমরা সবকিছু করতেছি। এখন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে বিজাতিদের অনুসরণ করলো সে তাদের অন্তর্ভুক্ত। আমরা যদি তাদেরকে অনুসরণ করি, তাদেরকে অনুকরণ করি, তাহলে আমরা আলটিমেটলি তাদের অন্তর্ভুক্ত। এটা আমি বলতেছি না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। তো আমাদের সাবধান হওয়া উচিত এই সকল বিষয়ে। আমরা একটা একটা রাত পুরোপুরি জাগি না আল্লাহর জন্য, কিন্তু একটা ম্যাচ দেখার জন্য আমরা পুরাটা রাত প্রিপারেশন নিয়ে ১ সপ্তাহ আগ থেকে প্রিপারেশন নিতেছি। আজকে একটা ম্যাচ হবে এবং আমি এই ম্যাচের জন্য আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি, সবকিছু ইন্তজাম করতেছি, সবকিছুর ব্যবস্থা করতেছি শুধুমাত্র এই ম্যাচ দেখবো এবং পুরাটা রাত আমরা উদযাপন করব। কিন্তু ঘটা করে আমরা সপ্তাহে, মাসে, বছরে একটা রাত আল্লাহর জন্য জাগতে পারি না, আল্লাহর জন্য ইবাদত করতে পারি না। আমাদের এই সকল জিনিস নিয়ে একটু হলেও চিন্তা করা দরকার। আসলে আমরা কোন জায়গার মধ্যে আমাদের সময়গুলো দিতেছি, কি করতেছি, একটু ভাবা উচিত, একটু ভাবা উচিত।